বাংলাদেশের টেস্ট ক্রিকেটে নতুন ইতিহাস লিখল টাইগাররা। পাকিস্তানের মাটিতে তাদের দলকে সিরিজ হারিয়েছে বাংলাদেশ। প্রথম টেস্টে 10 উইকেটে জয়ের পর বাংলাদেশের দ্বিতীয় ও শেষ টেস্ট জিতল 6 উইকেটে। প্রথম ইনিংসে মাত্র 26 রানে 6 উইকেট হারিয়ে এই টেস্ট জেতার কল্পনা গত রবিবার সারাদিন কেউ করেননি। কিন্তু লিটন দাস ও মেহেদী হাসান মিরাজকে রেকর্ড জুটিতে পাকিস্তানের লিড ছিল মাত্র 12 রানের। দ্বিতীয় ইনিংসে পাকিস্তানকে 172 রানে অল আউট করে পাকিস্তানকে তাদের মাটিতে ধবলধোলাইয়ের স্বপ্ন দেখা শুরু হয় সোমবার। 6 উইকেট হাতে রেখে সেটাই সত্য করেছেন বাংলাদেশের ব্যাটাররা। দ্বিতীয় টেস্টটা সব দিক দিয়েই ছিল টাইগারদের টিমওয়ার্ক। পাকিস্তানের প্রথম ইনিংসে মেহেদী মিরাজের 5 ও তাসকিনের 3 উইকেট প্রতিপক্ষকে 274 রানে আটকে রাখে। টাইগারদের প্রথম ইনিংস ছিল লিটন ও মিরাজের বীরত্বগাথা। পাকিস্তানের দ্বিতীয় ইনিংসে টাইগার পেসাররা 10 উইকেট তুলে নিয়ে নতুন রেকর্ড সৃষ্টি করে। হাসান মাহমুদ 5, নাহিদ রানা 4 আর তাসকিন আহমেদ নেন 1 উইকেট। এদিকে বাংলাদেশ দলের এই ঐতিহাসিক জয়ে অভিনন্দন জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। আর অধিনায়ক নাজমুল হোসেন শান্তকে টেলিফোন করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস। দেশে ফেরার পর বাংলাদেশ দলকে সংবর্ধনা দেওয়ার কথাও জানান তিনি। দেশের শীর্ষস্থানীয় ব্যবসায়ীরা শিল্প প্রতিষ্ঠানের নিরাপত্তা নিশ্চিত করার প্রয়োজনীয় পদক্ষেপ নিতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের প্রতি অনুরোধ জানিয়েছেন। মঙ্গলবার সরকার প্রধানের সঙ্গে বৈঠক করে ব্যবসায়ীদের একটি প্রতিনিধি দল এই অনুরোধ জানায়। শ্রমিক বিক্ষোভের কারণে শতাধিক কারখানায় উৎপাদন বন্ধ হয়ে যাওয়ার প্রেক্ষাপটে এই বৈঠক হয়। ব্যবসায়ীরা বলেন, সবাই পরিবর্তন চায়, কিন্তু বর্তমানে যা চলছে সেটি কারোরই কাম্য নয়। সাম্প্রতিক গণ-অভ্যুত্থানের সময় আরব আমিরাতে বিক্ষোভের দায়ে দণ্ডপ্রাপ্ত 57 বাংলাদেশিকে ক্ষমা করে দিয়েছেন সে দেশের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহয়ান। তাদেরকে দ্রুত বাংলাদেশে ফেরত পাঠানো হবে। মঙ্গলবার সকালে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস জাতীয় দৈনিকের সম্পাদকদের সঙ্গে বৈঠকে এই তথ্য জানিয়েছেন। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পরে এটি সাংবাদিকদের সঙ্গে প্রধান উপদেষ্টার প্রথম আনুষ্ঠানিক বৈঠক। দেশের 11টি জেলায় বন্যায় এখন পর্যন্ত 71 জনের মৃত্যু এবং 50,24,202 জন ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়। এদিকে মঙ্গলবার ভোর 6টা থেকে সকাল 9টা পর্যন্ত রাজধানীতে 80 মিলিমিটার বৃষ্টি রেকর্ড করেছে আবহাওয়া অধিদপ্তর। টানা বৃষ্টিতে বিভিন্ন স্থানে জলাবদ্ধতা সৃষ্টি হয়। এতে ভোগান্তিতে পড়েন কর্মজীবী মানুষ। সড়কে পানি জমায় সকালে গণপরিবহনের সংখ্যাও ছিল তুলনামূলক কম। রাজশাহীর পদ্মা নদীতে নৌকা ডুবে নিখোঁজ 4 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার রাতে এবং মঙ্গলবার ভোরে ঘটনাস্থল থেকে 2 কিলোমিটার বেশি দূরে খানপুর গ্রাম থেকে তাদের মরদেহগুলো উদ্ধার করা হয়। গত রবিবার নৌকায় করে 15 জন শ্রমিক পদ্মা চরে কাজে গিয়েছিলেন। কাজ শেষে সন্ধ্যায় তারা একটি ডিঙি নৌকায় বাড়িতে ফিরছিলেন। চর মাজারদিয়ার ঘেঁষে যাওয়া পদ্মা নদীর তীরে এসে নৌকাটি ডুবে যায়। এ সময় 11 জন শ্রমিক সাঁতরে তীরে উঠতে পারলেও 4 জন ডুবে যান।